আলাইকুম রহমতুল্লাহ হিকমাল মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো দেখো, বর্গের সূত্রসমূহ অর্থাৎ বর্গের অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো প্রয়োজন, আজকে আমরা এখানে তোমাদেরকে সেই সূত্রগুলো তোমাদেরকে একত্রে আমরা এখানে লিখে দিয়েছি। জাস্ট এই 10টা সূত্র যদি জাস্ট তোমার কাছে নোট থাকে, এই 10টা সূত্র যদি তুমি মুখস্থ রাখতে পারো, তাহলে বর্গের যেই কোনো অঙ্ক তুমি সহজে ইজিলি তুমি করতে পারবা। তো দেখো, প্রথমে আমাদের যে সূত্র সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এটা আমরা সকলেই পারি, তাই না? যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। এবং এটার মাইনাসের সূত্র রয়েছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের আবার a প্লাস বি হোল স্কোয়ারের আরেকটা সূত্র আছে, এটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। এই যে এই দুইটা, এই যে এইগুলো হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। এইগুলো কিন্তু আমাদের এই সূত্রগুলো থেকে কিন্তু আমাদের আসছে। ঠিক আছে, এই যে জাস্ট স্কোয়ার, এই স্কোয়ারটা এই যে আমরা এইখানে একসাথে করে দিছি। কোথায়? a প্লাস বি হোল স্কোয়ার, সরি এইখানে এইটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এই দুইটা, এই যে এই দুইটা হচ্ছে এই দুইটা সূত্রের অনুসিদ্ধান্ত হচ্ছে এই দুইটা। দেখা যায় অনুসিদ্ধান্ত। তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটা অনুসিদ্ধান্ত হচ্ছে এই দুইটা সূত্রের। ঠিক আছে, এই যে প্লাসের ক্ষেত্রে এইটা আর এই যে মাইনাসের ক্ষেত্রে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। তাহলে দেখো, আমাদের এই সূত্রগুলো আমরা কখন ব্যবহার করব? এই সূত্রগুলো আমরা মান নির্ণয়ের সময় আমরা ব্যবহার করব। যখন আমাদের কোনো কিছু মান বের করতে বলবে, মনে করো আমাদের এখানে তোমার a মাইনাস বি এর মান দেওয়া আছে এবং a বির মান দেওয়া আছে, আমাদেরকে চাইলো যে a প্লাস বি এর মান বের করার জন্য, তখন আমরা এইগুলো আমরা করব, মানে এই সূত্র ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে মান নির্ণয়। এটা কি? মান নির্ণয়। এই যে মান নির্ণয়। তো যখন আমাদেরকে মান নির্ণয় করার কথা বলবে, তখন আমরা এই সূত্রগুলো আমরা ব্যবহার করব, আর নচেত অন্য ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো আমরা ব্যবহার করব। তাহলে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তুমি কীভাবে তুমি মনে রাখবা? দেখো, যদি তুমি প্লাস দিয়ে শুরু করো, তাহলে প্লাস মাইনাস প্লাস। দেখো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই যে এখানে কিন্তু আমাদের প্রথমে প্লাস ছিল, এরপরে মাইনাস, এরপরে আবার প্লাস, তার মানে প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, এবার তুমি দেখো মাইনাসটা দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই ক্ষেত্রে তুমি মনে রাখবা যে মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, তার মানে তুমি যদি প্রথমে মাইনাস দিয়ে শুরু করো, এরপরেরটা হবে প্লাস, এরপরেরটা আবার হবে গিয়ে মাইনাস, তার মানে মাইনাস প্লাস মাইনাস। আর উপরটা ছিল প্লাস মাইনাস প্লাস, মানে একবার প্লাস একবার মাইনাস, তারপর আবার প্লাস। আর দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমে যদি যেহেতু মাইনাস দিয়ে শুরু, তাহলে মাইনাস, এরপরটা প্লাস, এরপরটা গিয়ে আবার মাইনাস, একটা পরে পরে। ঠিক আছে, আর এই যে এই দুইটা সূত্র হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুইটাই কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি কীভাবে এটা মনে রাখবা? দেখো, যদি তুমি প্লাস দিয়ে শুরু করো, এখানে যদি এখানে তো একই, এখানে তো কোনো সমস্যা নেই, এটা তো আমাদের একই। সো এইখানে যদি তুমি শুরু করো, যদি প্লাস দিয়ে শুরু করো, তাহলে মাইনাস 2ab। আর যদি তুমি মাইনাস দিয়ে শুরু করো, পরেরটা হবে প্লাস। এখন আমাদের অনেক সময় একটু ঝামেলা লাগে যে এখানে 4ab, এখানে 2ab, এটা আমরা কী করে মনে রাখবো? এটা একদম ইজিলি তুমি মনে রাখবা। দেখো, এখানে আমরা শুরু করছি কিন্তু 2 দিয়ে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই স্কোয়ার মানেটা কি? স্কোয়ার মানেই তো আমাদের 2, স্কোয়ার মানে আমাদের 2 না? আবার এই যে বি এর মধ্যে স্কোয়ার দেওয়া আছে, তাহলে স্কোয়ার মানেই তো আমাদের 2। যদি তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে শুরু করো, তাহলে শেষে আমাদের 2ab হবে। আর যদি তুমি হোল স্কোয়ার দিয়ে শুরু করো, হোল মানেই তো ভাই অনেক কিছু বোঝাইতেছে এখানে, হোল মানে তো ব্যাপক কোনো কিছু বোঝাইতেছে না এখানে। তাহলে যখন তুমি হোল স্কোয়ার দিয়ে শুরু করবা, তখন তোমার হবে 4ab। অর্থাৎ তুমি এই দুইটা থেকে তুমি যেই কোনো একটা তুমি মনে রাখো, যে যদি আমাদের হোল স্কোয়ার শুরু হয়, a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে শুরু হয়, তাহলে শেষে আমাদের কি হবে? শেষে আমাদের 4ab হবে। আর যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে শুরু হয়, মানে এই যে 2 এই 2 দিয়ে যদি আমাদের শুরু হয়, তাহলে শেষে আমাদের কি হবে? শেষে হবে আমাদের 2ab। যে কোনো একটা মনে রাখো, আর দ্বিতীয়টা এর বিপরীতটা হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি এটা মনে রাখতে চাও যে আমি a প্লাস বি হোল স্কোয়ারটা আমি মনে রাখবো, হোল স্কোয়ারটা মনে রাখবো, হোল স্কোয়ার মানে কি? শেষে গিয়ে 4ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় কী হবে? 2ab, কারণ দুইটাই তো আছে, এখানে তো আর 3ab তো আর নাই, জাস্ট 2ab আর হচ্ছে আমাদের 4ab। এরপরেরটা দেখো, এরপরে হচ্ছে আমাদের এখানে সূত্র আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমরা সকলে জানি, এটা হচ্ছে আমাদের উৎপাদকের জন্য। এটা কি? এটা হচ্ছে উৎপাদকের জন্য কাজে লাগে বেশি, উৎপাদক। এটা হচ্ছে উৎপাদক, এটা এই দুটো হচ্ছে মান নির্ণয়। ঠিক আছে, এই চারটা বেশিরভাগ মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, এগুলো মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থাৎ এই প্রথম চারটাই, এই যে এই চারটাই আমাদের কি হয়? মান নির্ণয়ের জন্য আমাদের
ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে আমাদের কি উৎপাদকের জন্য ব্যবহৃত হয়। তবে মান নির্ণয়ের জন্য সবচেয়ে বেশি আমাদের যে এই দুইটা ব্যবহৃত হবে, এই দুইটা সবচেয়ে বেশি মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ব্যবহার হবে, এমসিকিউর ক্ষেত্রে, সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার দেখো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি উৎপাদকের ক্ষেত্রে তোমরা জানো। এবার দেখো 4ab সূত্র, হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে এইভাবে লেখা যায় যে এবি আর 4ab পার্থক্যটা কি তুমি দেখো। এবির সূত্র এই যে এই 4টাকে প্রথমে আমি এইখান থেকে কী করছিলাম, কমন নেওয়ার কারণে এখানে আমার 4ab হয়েছে। তোমাকে যদি 4abর কথা বলে তাহলে নিচে টু থাকবে না, এই যে 2 এই 2 থাকবে না, বাকি সব ঠিক। আর যদি তোমাকে যদি বলে যে এবির সূত্র লেখো তাহলে তুমি এই 2টাকে দুই পাশে তুমি ভাগ করে দিবা, ঠিক আছে। দেখো এবি বললে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, মানে এই যে এই 2টাকে আমি ভেঙে ভেঙে ধরো, মনে করো যে আমি এই 4টাকে আমি এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, মানে জাস্ট ভেঙে দিলাম। এটা তুমি মনে করতে পারো, জাস্ট মনে রাখার জন্য আমি বলতেছি তোমাকে, ঠিক আছে। যদিও এই 4টা কমন নেওয়া হয়েছে। সো এবির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে। আর যদি 4ab বলে তাহলে নিচের এই টুগুলো আর থাকবে না। এই যে 4abর সূত্র কথা বললে নিচে এই টু আর থাকবে না, বাকি সব ঠিক থাকবে। আর যদি শুধুমাত্র আমাদেরকে বলা হয় এবি তাহলে এই 4টাকে তুমি দুই সাইডে 2 করে তুমি দিয়ে দিবা। এবার দেখো আরেকটা সূত্র, সেটা হচ্ছে আমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এই অংশটুকু এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু প্রায় এক, শুধুমাত্র এটার মধ্যে মাইনাস আর এখানে জাস্ট প্লাস দেওয়া, এটুকু জাস্ট মনে রাখতে হবে। এরপর শেষ যে সূত্র সেটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এবার দেখো এই যে হোল স্কোয়ার মানে কি, তার মানে হচ্ছে স্কোয়ারটা এর উপরে আছে, স্কোয়ারটা বি এর উপরে আছে, স্কোয়ারটা সি এর উপরে আছে। তাহলে তুমি জাস্ট এখান থেকে তুমি মিলাই বের করে লিখতে পারো যে স্কোয়ার, তারপরে বি স্কোয়ার, সি স্কোয়ার, আর প্লাস ছিল যেত এই জন্য আমি প্লাস দিছি। এবার এটাকে আমাদের আবার এইভাবে লেখা হয় যে 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এইখান থেকে আমি 2টাকে কমন নিছি, ঠিক আছে। এইখান থেকে 2টা কমন নিলাম, আর বাকি এবি প্লাসের প্লাস বিসি আর সিএ, ঠিক আছে। জাস্ট কমন নিয়েছি, তুমি চাইলে এইভাবে লিখতে পারো, তবে অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে আবার এরকমের কমন নিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এইটুকু বলতে পারো অথবা এইটুকু বলতে পারো। এইটুকু হচ্ছে এটাকে আমি কমন নিছি এখানে, এই জন্য এটাকে এরকম দেখাচ্ছে, ঠিক আছে, কমন নেওয়া হয়েছে এই জন্য। তাহলে জাস্ট এই 10টা সূত্র তুমি খাতার মধ্যে নোট করে রাখো, ভাই তোমাকে যেভাবে এখানে তোমাকে দেখাই দিলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার মান নির্ণয়ের জন্য, আর এটা হচ্ছে তোমার উৎপাদকের জন্য। আর মান নির্ণয় ছাড়া যদি বলে তাহলে তুমি এগুলো ব্যবহার করবা, কারণ এইখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আছে, আবার এইখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, আবার এইখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। তাহলে এই 4টা সূত্রের মধ্যে কখন তুমি কোনটা ব্যবহার করবা? এই যে 4abর যে সূত্রগুলো দেখতেছো তুমি এখানে, এই যে এই দুইটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আর মান নির্ণয় ছাড়া যদি হয় তাহলে আমাদের এই দুইটা আমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। অঙ্ক করতে করতেই তুমি সূত্রের ব্যবহার তুমি শিখে যাবা, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা অঙ্ক করাবো ইনশাল্লাহ। তো অবশ্যই আল হিকমা অনলাইন মাদ্রাসা এটা ফলো দিয়ে রাখো, আর এই সূত্রগুলো তোমরা নোট করে রাখো, ঠিক আছে। ক্লাসের প্রথম দিকে তোমরা ভিডিওটা স্টপ করে এরপর তোমার সূত্রগুলো তোমরা কী করো, তোমরা নোট করে ফেলো, ঠিক আছে। তো অবশ্যই আল হিকমা অনলাইন মাদ্রাসা এটা ফলো দিয়ে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।